ভোটের ফল বেরোলে অভিষেকের মুখ থেকে আওয়াজ বেরোবে না, বললেন সুকান্ত মজুমদার। ঠিক আছে। দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে বৃহস্পতিবার বিকালে রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন পলতা বাস স্ট্যান্ড থেকে রোড শো শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়ামারা পর্যন্ত গিয়ে রোড শো শেষ হয়। হুড খোলা গাড়িতে চেপে প্রার্থী অর্জুন সিংকে সঙ্গে নিয়ে তিনি রোড শোতে অংশ নেন। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, অভিষেক ব্যানার্জি এখন বড় বড় কথা বলছে, ভোটের ফল বেরোলে অভিষেকের মুখ থেকে আওয়াজ বেরোবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছিল, তাতেও যা ভিড় ছিল, আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড়, মানুষের সমর্থন আপনারা দেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে, লোকসভা ভোট বেরোবে, রেজাল্ট বেরো, মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। সত্যি কোনো সিনা আছে না ওদের প্রার্থী, সে বলবে খামোশ, খামোশ। এদিন তিনি দাবি করলেন, বাংলায় একটা মোটাসোটা ইঁদুর আছে, কেন্দ্রীয় এজেন্সি সেই ইঁদুরটাকে আগে খাঁচায় বন্দি করবে, আর লোকসভা ভোটের পর তৃণমূল দলটাই উঠে যাবে। অপেক্ষা করুন, কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা ইঁদুর মোটাসোটা ইঁদুর, সেই ইঁদুরটাকে সবার বন্দী হবে, চিন্তা নেই। সুকান্ত মজুমদার আরো বলেন, গতবার অর্জুন সিং 14,000 ভোটে জিতেছিলেন, এবার 1,14,000 ভোটে জিতে অর্জুন সিং দিল্লি যাবেন। যে মিছিল, এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি। গত বছর 14,000 ভোটে জিতেছিলাম, এবার কম করে 1,14,000-এর বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে। এদিন যুবরাজ অভিষেককে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে লড়াই করার চ্যালেঞ্জ জানালেন বিজয়ী প্রার্থী অর্জুন সিং। 2026 সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে ভাইপোকে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্জুন সিং। তবে ভাইপো জিতে গেলে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেন গেরুয়া প্রার্থী। আমাকে ইঁদুর বানাতে চাও, তাহলে তুমি আগামীবার তোমার সরকার থাকছে না, তাহলে তুমি এসে এখানে এমপি সিটে লড়ে যাও। আর যদি এমপি সিটে না লড়ো, তাহলে ব্যারাকপুরে তুমি এমএলএ সিটে লড়ে যাও। তুমি যদি জিততে পারো, আমি আজকে বলছি, আমি কিন্তু রাজনীতি ছেড়ে দেবো, আমি কিন্তু রাজনীতি ছেড়ে দেবো। তার কটাক্ষ, পিসির সরকার চলে গেলে অভিষেক লড়াই করতে পারবেন না, অভিষেক বাংলা ছেড়ে আমেরিকা পালিয়ে যাবেন। হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী জেলে আছে, তাও আমরা লড়ছি। আপনার চুরি আমরা বেফাস করছি, আমরা কয়লা চুরি বেফাস করছি, সবটাই আমরা ফাঁস করে দিচ্ছি। কিন্তু আপনি ভাবুন তো, এই যে কালকে যদি আপনার পশ্চিম বাংলা থেকে যেটা হতে যাচ্ছে, আপনার সরকার চলে যায়, পিসিমণির সরকার চলে যায়, আপনি কি এই লড়াইটা লড়তে পারবেন? আপনি কিন্তু লড়তে পারবেন না। আপনি সরাসরি এখান থেকে আমেরিকা পালিয়ে যাবেন, হাজার হাজার কোটি টাকা ওখানে জমা করে রেখেছেন, আপনি কিন্তু লড়তে পারবেন না। কেন? আপনি সোনা চামচ দিয়ে এসছেন। বাবা, আপনি যা করছেন, বাংলার মানুষ আপনার মতন লোককে খুব ভালো করে চেনে নিয়েছে।